বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্টবেঙ্গল দল জেতার পর কি বলছে অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের প্লেয়ারের পারফরমেন্স নিয়ে, দিল্লির কোচ কি বলছে ইস্টবেঙ্গল দল এই বছর আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে, মোহনবাগান দলকে নোংরা অপমান করছে ইস্টবেঙ্গলের কিছু সমর্থকেরা, সার্জিও লোবেরা মোহনবাগানকে কিরকম করে ট্রেনিং করাচ্ছে, আরও কিন্তু আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, গতকাল ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং খেলে দিল্লিকে 4-1 গোলে হারিয়েছে। দিল্লির কোচ ইস্টবেঙ্গল দলের প্রশংসা দারুণভাবে করেছেন, মানে সরাসরি ইস্টবেঙ্গল দলকে চ্যাম্পিয়ন হওয়ার তকমা দিয়ে দিয়েছেন। দিল্লির কোচ থমাস টর্চ তিনি কিন্তু ইস্টবেঙ্গল দল নিয়ে বলেছেন যে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করছে এই বছর বলতেই পারি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হচ্ছে ইস্টবেঙ্গল দল। অর্থাৎ এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা জয় প্রাপ্তি যে অন্য দলের কোচ বলছে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে, অন্যতম কন্টেন্ডার। গতকাল ইস্টবেঙ্গল 4-1 জিতলেও তার থেকেও কিন্তু বড় প্রাপ্তি হচ্ছে এটা, একটা অন্য কোচ এরকম প্রশংসা করে গেল। সত্যিই ক্লাব এবং ভালো লাগছে, ইস্টবেঙ্গল দল ফাইনালি আবার সেই দুর্দান্ত পারফরমেন্স শুরু করেছে। এইবারে বলি, আমাকে একজন মেসেজ করে ছবিটা পাঠিয়েছে, সে বলছে দাদা এইটা কি উচিত? আমি জানি এটা কখনোই উচিত নয়, এই ছবিটার মানেটাও কি সেটা আলাদা করে বলতে হবে না। জনিদার বডির ওপর আপনার রাশিদ আর এজেজারির মুখ বসিয়েছে, সামনে ড্যানি দি, তো পিছনে মোহনবাগান যে দরজাটা দিয়েছে এটাই খারাপ করেছে। কারণ দেখুন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এটা অপছন্দ করবে, কারণ এই ছবিটার মানেটা খুবই খারাপ। তবে আমি বলবো এই সমস্ত কাজ করা কিন্তু খুবই হতাশাজনক, যেখানে ইস্টবেঙ্গল বহু বছর পর আইএসএল এর পরপর 2টো ম্যাচ জিতেছে, সেখানে ভালো কিছু করুক যেটার জন্য ইস্টবেঙ্গলদের প্রাউড হবে, যেটার জন্য মোহনবাগান সমর্থক ও মোহনবাগান সমর্থকদেরও প্রাউড হবে। এই যে ইস্টবেঙ্গল এত ভালো খেলছে, এত জিতেছে পরপর 2টো ম্যাচ, তারপরে যে এই সমস্ত ছবি শেয়ার করছে তারা, এতে কিন্তু ইস্টবেঙ্গলের যে জয়, তার যে গুরুত্ব, তার যে আনন্দ, সেটা কিন্তু ইস্টবেঙ্গল কিছু পেজ তারা নিজেরাই কমাচ্ছে। তো এটা হতাশাজনক। এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগান দলকে একটা অন্যরকম পরিকল্পনায় প্র্যাকটিস করাচ্ছে সার্জিও লোবেরা। গতকাল সার্জিও লোবেরা মোহনবাগান দলের সেট পিসের ওপর পুরোপুরি ফোকাস কেন্দ্রিত করেছে। নানা রকম সেট পিসে ভেরিয়েশন আনতে দেখা গেছে সার্জিও লোবেরাকে। অর্থাৎ এই মুহূর্তে মডার্ন ফুটবলে একটা দল মিনিমাম 10 থেকে 12টা সেট পিস পায় প্রত্যেক ম্যাচে। সেখান থেকে সেই 10টা 12টা সুযোগে যদি 2টো গোল তোলা যায়, তাহলে কিন্তু ওপেন প্লেয়ার ভরসাই থাকবে না। সেটাই যেহেতু একটা গোটা ম্যাচে কোনো একটা দল 10 থেকে 12টা সেট পিস পায়, সেই জন্য সেট পিসেই সহজ পদ্ধতিতে গোল তোলার পরিকল্পনায় সার্জিও লোবেরা মোহনবাগান দলকে কিন্তু পুরোপুরি সেট পিস প্র্যাকটিসই করাচ্ছে। আই হোপ সার্জিও লোবেরা যে মোহনবাগান দলকে সেট পিস প্র্যাকটিস করাচ্ছে, লাইভ ম্যাচে এই প্র্যাকটিসেরই গোল ফল পাবে মোহনবাগান দল। ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল দলের ভালো পারফরমেন্স করা নিয়ে জিজ্ঞেস করায় অস্কার বলে, আমি খুশি, আমি গর্বিত আমার দল যেরকম পারফরমেন্স করেছে। আমি আমার দলকে যেরকম প্রশিক্ষণ দিয়েছিলাম, দল শুরু থেকেই সেরকমটাই খেলেছে। শুরুতে গোল খেয়ে গেলেও আমরা তাড়াহুড়ো করিনি, আমরা জানতাম হাতে অনেক সময় আছে, আমরা বিল্ড আপ করবো, তাই সেটাই করতে পেরেছি। এবং আমাদের বিল্ড আপ শুরু হয় গোলকিপার থেকে। তো সবাই দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু আমরা একটা ভালো জয় উপহার পেয়েছি। মহেশ আর সাউলের চোট নিয়ে অস্কার সামান্য চিন্তিত, বলছে এটা কোনো সন্দেহ নেই ওরা দুর্দান্ত প্লেয়ার এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওদের চোটটা সামান্য চিন্তায় রাখবে। তবে চোট কারোর হাতে নেই, ইস্টবেঙ্গল দলের হাতে যা অপশন আছে সেই নিয়ে ইস্টবেঙ্গল খেলার চেষ্টা করবে এবং আশা করছি যে মহেশ এবং সাউল ক্রেসপো খুবই তাড়াতাড়ি ইস্টবেঙ্গল দলে সুস্থ হয়ে ফিরবে। তো পরের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে, এই মুহূর্তে সেটার দিকেই ফোকাস করতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। অর্থাৎ জামশেদপুরের বিরুদ্ধেও কিন্তু পরপর জয়ের হ্যাট্রিক তুলে আনতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাহলে বন্ধু, ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।